প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে মহিলাদের বিবাহ হয়ে গেলে তার বাবার বাড়িতে যদি তার নিজের ভোটার কার্ডটি থাকে তো সেই ভোটার কার্ডটি কিভাবে স্বামীর বাড়িতে হস্তান্তর করবে, অথবা কোনো কারণবশত একটা স্থান থেকে অন্য স্থানে নিজের ভোটারটাকে শিফটিং করতে চাইলে কি করতে হবে তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং মতামত জানাতে ভুলবেন না। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে voters.eci.gov.in লিখে সার্চ করবেন, তাহলে এইরকম কিন্তু একটা পেজ শো হবে। এখানে আসার পর আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, সাইন আপ বলে অপশন রয়েছে। এই সাইন আপে আপনারা ক্লিক করবেন। কেননা এই কারণে সাইন আপ করতে হবে, প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপে আপনি এখন ক্লিক করে দেবেন। এরপরে মোবাইল নাম্বার একটা দিয়ে দেবেন এবং ক্যাপচার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। ইমেল আইডি দিলেও দিতে পারেন, অপশনাল, সমস্যা নেই। মোবাইল নাম্বার সেটাই দিবেন যেটা পরিবারের একটা নাম্বার আপনারা দিবেন। কন্টিনিউ ক্লিক করবেন। এরপর এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং পাসওয়ার্ড আইডি আপনি এখান থেকে বানিয়ে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি সেরকম দিবেন যে কমসে কম 8 সংখ্যা বিশিষ্ট বা 8টি ক্যাটাগরি থাকবে, এরকম একটা দিবেন। হয়তো স্পেশাল একটা ক্যারেক্টার দিলেন, কিছু সংখ্যা দিলেন, কিছু নাম্বার দিলেন। এইভাবে দেওয়ার পর সেটাকে কনফার্ম করবেন এবং সেটা মনে রাখবেন পাসওয়ার্ড আইডি, এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর কিন্তু আপনার ফোনে কনফার্ম করার জন্য রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে ইনপুট করবেন, করে দেওয়ার পর কিন্তু ভেরিফাই ক্লিক করবেন। এখানে মনে রাখবেন যে এখানে একটু সময় দেওয়া আছে, 2 মিনিটের উপর সময় দেওয়া থাকবে। এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে ওটিপি ইনপুট করতে হবে। রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। ক্যাপচারটা দেখে দেখে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরে পুনরায় আবার ফোনে ওটিপি যাবে যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন। তারপরে সেটা ভেরিফাই এবং লগ ইন করতে হবে। এইবার কিন্তু আপনি লগ ইন পেজে ঢুকে গেলেন এবং কার নামে লগ ইন হলো সেটা কিন্তু এই কর্নারে শো হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে হোম পেজ। এইখান থেকে আপনার যাবতীয় কাজ এবার আপনি শুরু করবেন। যে কাজটি করবেন সেটা হচ্ছে কারেকশন, শিফটিং, যাই বলেন না কেন, এখানে কিন্তু ফিল ফর্ম 8 এর কাজ আপনাকে করতে হবে। ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর সেলফ অথবা আদার ইলেক্টর, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আদার ইলেক্টর এটাই হয়ে থাকে। এখানে আপনারা ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে যার আপনি শিফটিং করতে চাইছেন, অর্থাৎ যে মহিলা স্বামীর বাড়িতে আসছে তার ভোটার নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। তাহলে তার অ্যাসেম্বলি নাম্বার, অর্থাৎ বিধানসভার যে নাম এবং নম্বর, এবং তার পার্ট নাম্বার, কত নম্বর সিরিয়াল তার ভোটার কার্ডটি ছিল, এবং তার রিলেটিভ নেম, মায়ের নাম, বাবার নাম বা গার্জেন যে ছিলেন তার নাম এখানে শো হবে। সব ঠিকঠাক থাকলে একটু মিলিয়ে নেবেন, ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে একটা কথা বলে রাখি, মহিলার ক্ষেত্রে বা কেউ যদি শিফটিং হতে চান, তো ফার্স্ট টাইম যেহেতু শিফটিং হচ্ছেন, হস্তান্তর হচ্ছেন, এইখানে কিন্তু শুধুমাত্র আপনারা এই শিফটিং অর্থাৎ হস্তান্তরটাই রাখবেন। কারেকশন চেঞ্জ করার চেষ্টা এখন করবেন, এটা পরের স্টেপে করবেন। এই কারণে করবেন না, দেখা গেল যে তার বাবার বাড়িতে ছিল, সেইখান থেকে সে শুধুমাত্র অর্থাৎ স্থানান্তরিত হচ্ছে, সেটা আগে হবে। তারপরে কিন্তু সেই ভোটার কার্ডে স্বামীর নাম বা যার খুশি আপনার নাম আনতে পারেন। তো প্রথমত তার কোনো কিছু চেঞ্জ আপনাকে করার দরকার নেই, চেঞ্জ আপনি করতে যাবেন না। আপনি শুধুমাত্র তাকে হস্তান্তর করে আপনার বিধানসভার মধ্যে তাকে নিয়ে আসুন। এবং সেটা কি, এখানে দুটি কন্ডিশনাল লেখা আছে যে উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার নিজের বিধানসভার মধ্যেই যদি হয়ে থাকে, অর্থাৎ যাকে আপনি হস্তান্তর করতে চাইছেন সে যদি আপনার বিধানসভার মধ্যে হয়ে থাকে, কনস্টিটিউয়েন্সির মধ্যে হয়ে থাকে, তাহলে এটাই ক্লিক করবেন। যদি অন্য কোথাও হয়, অর্থাৎ আপনার বিধানসভা এক, ওর বিধানসভা আর এক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আউটসাইড অ্যাসেম্বলি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম কারেকশন করার চেষ্টা করবেন না, বলে দিলাম। ওকে বাটনে ক্লিক করবেন, তারপরে এগিয়ে যাবেন। তো ঠিক আছে, এইবার এখান থেকে কি করবেন, স্টেটটা সিলেক্ট করে নেবেন। এইবার হচ্ছে যে মহিলাকে আপনি আপনার অ্যাড্রেসে আনতে চাইছেন, স্বামীর ঠিকানা আনতে চাইছেন বা যে বিধানসভায় আনতে চাইছেন সেই বিধানসভার ঠিকানাটা এখানে লিখে দিন। জেলাটা সিলেক্ট করুন। অপশন রয়েছে ওয়ার দিয়ে, যে হয় আপনি আপনার বিধানসভার নাম্বারটি বলুন, যদি না পারেন তাহলে পাশে যে সার্চিং বক্স থাকবে সার্চিং বক্স থেকে খুঁজে খুঁজে লিখুন। ওয়ার দেওয়া আছে, নিচেরটা লিখার দরকার নেই। ঠিক আছে, এবার তার নাম ডিটেলস সব আবার শো হবে। এখানে দুটি ঘরে আপনারা ক্লিক অবশ্যই করবেন, একটা আধারে আর একটি হচ্ছে ফোনের জন্য, অর্থাৎ মোবাইল নাম্বারে। নিজের ফোন থাকলে নিজের ফোন দিবেন, বাবা মা বা স্বামীর ফোন থাকলে স্বামীর ফোনে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বার, আধার নাম্বার বসিয়ে দেবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে যেহেতু আমি শিফটিং এর কাজই শুধু করেছিলাম, অর্থাৎ তাকে শিফট করছি, তাই শিফট ছাড়া অন্য কোথাও কিন্তু দেখতে পাচ্ছেন শিফটিং এর জন্য রয়েছে, অর্থাৎ তাকে আমি শুধুমাত্র হস্তান্তর করছি, স্থানান্তরিত করছি। নিচের দিকে চলে আসুন। আসার পর তার ঠিকানাটা ফিল করুন। যে ঠিকানায় সে বসবাস করবে স্বামীর অ্যাড্রেস এখানে ফিল আপ করুন, বা ম্যারেজ সার্টিফিকেট যেটা থাকবে সেই অনুসারে সিলেক্ট করে ফেলুন। তার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড,
তেহসিল, তালুকা, মন্ডল, এখানে আপনার থানা, তেহসিল অর্থাৎ এখানে থানার নামটি লিখে দেবেন। তারপরে এখানে বাংলায় কনভার্ট হয়ে যাবে। যদি বাংলাতে সমস্যা থাকে এখানে একটা কিবোর্ড পাবেন, কিবোর্ড দিয়ে আকার উকার যেগুলো দরকার হবে এখান থেকে নিজের মতো করে সাজিয়ে লিখে নেবেন। ঠিক আছে, এগিয়ে যাবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্টস নেম। এবার আপনাকে এখানে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। 2 MB এর মধ্যে জেপিজি, পিএনজি, পিডিএফ যা খুশি আপনি আপলোড করতে পারেন। অপশনগুলো কি কি রয়েছে? ওয়াটার বিল, ইলেকট্রিক বিল, গ্যাস কানেকশন, আধার কার্ড, পাসবুক অফ ন্যাশনালাইজড অর্থাৎ ব্যাংকের পাসবই, পোস্ট অফিসের, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে। তারপরে ল্যান্ড, জমির কোনো রেকর্ড দলিল এসব থাকলেও হবে। রেট, লিজ, ডিড অর্থাৎ কোনো ভাড়া বাড়িতে যদি থাকেন সেই রসিদপত্র কিছু যদি থাকে সেটাতেও হবে। তারপরে কিনা জমির যদি দলিল থাকে সেক্ষেত্রেও হবে। ইয়ানি আদার ডকুমেন্টস, এইগুলোর মধ্যে যদি না থাকে, এইগুলোর মধ্যে সাধারণত বিশেষ করে মহিলার ক্ষেত্রে আধারটি থাকাই স্বাভাবিক। এবার অনেক সময় কি আধার কার্ডটি রয়েছে কিন্তু সেই আধার কার্ডটি আবার বাবার বাড়ি, স্বামীর নাম নাই, সেক্ষেত্রে কিন্তু এই আধার কার্ডটি দিলে হবে না। এটা ভালো করে মাথায় রাখবেন। আধার কার্ড থাকলেই হবে না, আধার কার্ডে স্বামীর ঠিকানা লাগবে, স্বামীর নামটাও লাগবে। তাহলে আধার কার্ডটা আমি দিতে পারছি না, তাহলে কি দেবো? আধার কার্ডে যদি থাকে আপনি দেবেন, যদি না থাকে তাহলে এনি আদার ডকুমেন্টস এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি এখানে 2টি ডকুমেন্টস দিয়েছি। তার আধার কার্ডও কিন্তু ইতিপূর্বে সে কিন্তু স্বামীর ঠিকানায় করে নিয়েছে, তাই আধার কার্ড দিয়েছি, প্লাস ম্যারেজ সার্টিফিকেট, বিবাহের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছি। দুটোকে একসাথে কম্বাইন করে মার্জ করে পিডিএফ বানিয়ে ফেলেছি। 2 MB এর মধ্যেই রয়েছে, আপলোড করে দিয়েছি। এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর তার যে প্লেস, সেই প্লেসটা অর্থাৎ গ্রামের নামটা এখানে লিখে দিলেই হবে। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার ডিটেলস আরো একবার দেখাবে এবং এখানে বলে দিচ্ছে নেম টু বি প্রিন্টেড অন দ্য এপিক, অর্থাৎ ভোটার কার্ডে তার নাম এটাই থাকবে সেটা বলা হচ্ছে। ঠিক আছে, ক্যাপচার দিয়ে দিলাম, এটাই থাক এখন, পরে আমি কারেকশন স্বামীর নামটা করে নেব। এরপরে ক্যাপচারটা দিয়ে দিয়ে এবার কি হবে, প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। যখনই সাবমিটে ক্লিক করবেন তখন কিন্তু আবার ডিটেলসটা দেখাবে। আধার নাম্বার, এই যে আধার নাম্বারের লাইন, আধার নাম্বার, তার অ্যাসেম্বলি নাম্বার, তারপরে তার ভোটার কার্ড, ফোন নাম্বার, এটা সব দেখিয়ে দেবে। এক এক করে আপনি মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন। কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে এখানে কিপ এডিটিং এ ক্লিক করে এডিট করে নেবেন। ডিক্লারেশন সব ঠিকঠাক রয়েছে এবং তার নাম ইত্যাদি সব দেখিয়ে দেবে। এরপর আপনি কি করবেন, আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ আমি শিওর বলেই এখানে আপনার ইয়েস করে দেবেন। করে দেওয়ার পর কিন্তু আপনাকে এখানটা রেফারেন্স নাম্বার দেবে। এই রেফারেন্স নাম্বারটি আপনি কপি করবেন, শর্ট করে রেখে দিতে পারেন, অথবা একটা কাজ করবেন, ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এটাকে আগে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওকে দেবেন। তো এটাকে আমি কপি করে নিলাম। কপি করার পর আবার সেই হোম পেজে চলে আসবেন। দেখতে পাচ্ছেন হোম পেজে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখান থেকে রেফারেন্স নাম্বারটি বসাবেন, স্টেটটা সিলেক্ট করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখবেন যে সবেমাত্র যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করলেন সেটা ডান দেখাবে এবং সবুজ সংকেত দেখাবে। তারপরে বিএলও আছে, স্টেপ কয়েকটা রয়েছে, সেগুলো আপনাকে দেখাবে। সেগুলো সমস্ত কিছু পাস হয়ে গেলে আপনার কোথাও যাওয়ার দরকার নেই। আপনি ডাউনলোড ই এপিক এইখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে এখানে যখন ক্লিক করবেন মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপির মাধ্যমে কিন্তু আপনি আপনার ডিজিটাল ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তারপরে কারেকশন করে নেবেন। ভোটার কার্ডকে স্বামীর বাড়িতে নিয়ে আসতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি দেখে যদি সামান্য উপকার হয় অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। অনেক ক্ষেত্রে ভিডিও থেকে কিন্তু আপনাকে ফোন করতে পারে, ব্লগ থেকে আপনাকে ফোন করতে পারে, বা বিওলো অনেক ক্ষেত্রে ভেরিফাই করে পাস করে দেয়। তো অধিকাংশ ক্ষেত্রে ডকুমেন্টস ঠিকঠাক দেওয়া থাকলে কোথাও যাওয়ার দরকার হয় না, এটা অটোমেটিক পাস হয়ে যায় এবং ভোটার কার্ডটি ট্রান্সফার হয়ে যায়।